ইউসুফ আলাইহিসসালামের পিতা ছিলেন ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিসসালাম। তারা সবাই কেনান বা ফিলিস্তিনের হেব্রন এলাকার বাসিন্দা ছিলেন। ইয়াকুব আলাইহিসসালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন ইউসুফ ও বেনিয়ামিন। শেষোক্ত সন্তান জন্মের পরপরই তার মা মৃত্যুবরণ করেন। পরে ইয়াকুব আলাইহিসসালাম তার স্ত্রীর অপর এক বোন লায়লাকে বিবাহ করেন। ইউসুফের সাথে মিশরে পুনর্মিলনের সময় ইনিই মা হিসাবে সেখানে পিতার সাথে উপস্থিত ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম মিশরে পুত্র ইউসুফের সাথে ১৭ বছর মতান্তরে ২০ বছরের অধিককাল অতিবাহিত করেন। অতঃপর ১৪৭ বছর বয়সে সেখানেই ইন্তেকাল করেন। মৃত্যুকালে অসিয়ত করে যান যেন তাকে বায়তুল মুকদ্দাসের নিকটবর্তী হেব্রন মহল্লায় পিতা ইসহাক ও দাদা ইব্রাহিম আলাইহিসসালামের পাশে সমাহিত করা হয় এবং তিনি সেখানেই সমাধিস্থ হন, যা এখন খলিল মহল্লা বলে খ্যাত। হযরত ইউসুফ আলাইহিসসালাম ১১০ বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন এবং তিনিও হেব্রনের একই স্থানে সমাধিস্থ হওয়ার জন্য সন্তানদের নিকটে অসিয়ত করে যান। এর দ্বারা বায়তুল মুকদ্দাস অঞ্চলের বরকত ও উচ্চ মর্যাদা প্রমাণিত হয়। হযরত ইয়াকুবের বংশধরগণ সকলে বনু ইসরাইল নামে খ্যাত হয়। তার ১২ পুত্রের মধ্যে মাত্র ইউসুফ নবী হয়েছিলেন। হযরত ইউসুফের রূপলাবণ্য ছিল অতুলনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজ রজনীতে ইউসুফ আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলে দেখলাম যে আল্লাহ তাকে সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক দান করেছেন। উল্লেখ্য যে সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে পূর্ণচন্দ্রের সাথে তুলনা করেছেন। জুলাইখার গর্ভে ইউসুফ আলাইহিসসালামের ২টি পুত্র সন্তান হয়। তাদের নাম ছিল ইফরাইম ও মানশা। ইফরাইমের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয়। পুত্র ছিলেন নুন, যার পুত্র ইউশা নবী হন, এবং কন্যা ছিলেন লাইয়া অথবা রাহমা, যিনি আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী ছিলেন। উল্লেখ্য যে বিগত নবীদের বংশ তালিকার অধিকাংশ নিশ্চিতভাবে প্রমাণিত নয়। আল্লাহ সর্বাধিক অবগত। মুহাম্মদ ইবনু ইসহাক বলেন, ওই সময় মিশরের সম্রাট ছিলেন আমালেক বা জাতির জনক রাইয়ান ইবনে ওয়ালিদ। তিনি পরবর্তীকালে ইউসুফের কাছে মুসলমান হন এবং ইউসুফকে মিশরের সর্বময় ক্ষমতায় বসিয়ে বলেন, আমি আপনার চাইতে বড় নই, সিংহাসন ব্যতীত। এ সময় ইউসুফের বয়স ছিল মাত্র ৩০ বছর। পক্ষান্তরে তারিখুল আম্বিয়া লেখক বলেন, ইউসুফ আলাইহিসসালামের কাহিনীতে মিশরে যুগ যুগ ধরে রাজত্বকারী ফেরাউন রাজাদের কোনো উল্লেখ না থাকায় অনেকে প্রমাণ করেন যে ওই সময় হাকসুস রাজারা ফেরাউনদের হটিয়ে মিশর দখল করেন এবং ২০০ বছর যাবৎ তারা সেখানে রাজত্ব করেন, যা ছিল ঈসা আলাইহিসসালামের আবির্ভাবের প্রায় ২০০০ বছর পূর্বের ঘটনা। উল্লেখ্য যে ইউসুফ আলাইহিসসালামের সময়কাল ছিল ঈসা আলাইহিসসালামের অন্য ১৮০০ বছর পূর্বেকার। তবে সুলাইমান মানসুরপুরি বলেন, আনুমানিক ১৬৮৬ বছর পূর্বের হতে পারে। কেউ ইউসুফের সময়কালের শুরু থেকে এবং কেউ তার মৃত্যু থেকে হিসাব করেছেন। তবে তার সময় থেকেই বনু ইসরাইলগণ মিশরে বসবাস শুরু করে। হাফেজ ইবনু কাসির বর্ণনা করেন যে ইউসুফের জন্মের কিছুকাল পরেই বেনিয়ামিন জন্মগ্রহণ করেন। বেনিয়ামিন জন্মের পরপরই তাদের মায়ের মৃত্যু ঘটে। তখন মাতৃহীন ২ শিশুর লালন পালনের ভার তাদের ফুফুর উপরে অর্পিত হয়। আল্লাহ তাআলা ইউসুফকে এত বেশি রূপলাবণ্য এবং মায়াশীল ব্যবহার দান করেছিলেন যে যেই তাকে দেখত সেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। ফুফু তাকে অত্যন্ত স্নেহ করতেন, একদণ্ড চোখের আড়াল হতে দিতেন না। এদিকে বিপত্নিক ইয়াকুব আলাইহিসসালাম মাতৃহীনা ২ শিশুপুত্রের প্রতি স্বাভাবিকভাবেই অধিকতর দুর্বল এবং সর্বদা ব্যাকুল থাকতেন। ইতিমধ্যে ইউসুফ একটু বড় হলে এবং হাঁটাচলা করার মতো বয়স হলে পিতা ইয়াকুব আলাইহিসসালাম তাকে ফুফুর নিকট থেকে আনতে চাইলেন, কিন্তু ফুফু তাকে ছাড়তে নারাজ। ওদিকে পিতাও তাকে নিয়ে আসতে সংকল্পবদ্ধ। শুরু হলো পিতা ও ফুফুর মধ্যে মহব্বতের টানাপোড়েন। ফলে ঘটে গেল এক অঘটন। অধিক পীড়াপিড়ির কারণে ইউসুফকে যখন তার পিতার হাতে তুলে দিতেই হবে, তখন স্নেহান্ধ ফুফু গোপনে এক ফন্দি করলেন। তিনি স্বীয় পিতা হযরত ইসহাক আলাইহিসসালামের নিকট থেকে যে একটা হাসুলি পেয়েছিলেন,
এবং যেটাকে অত্যন্ত মূল্যবান ও বরকতময় মনে করা হতো, ফুফু সেই হাসুলিটিকে ইউসুফের কাপড়ের নিচে গোপনে বেঁধে দিলেন। অতঃপর ইউসুফ তার পিতার সাথে চলে যাওয়ার পর ফুফু জোরে সোরে প্রচার শুরু করলেন যে তার মূল্যবান হাসুলিটি চুরি হয়ে গেছে। পরে তল্লাশি করে তা ইউসুফের কাছে পাওয়া গেল। ইয়াকুবী শরিয়াতের বিধান অনুযায়ী ফুফু ইউসুফকে তার গোলাম হিসাবে রাখার অধিকার পেলেন। ইয়াকুব আলাইহিসসালামও বিরক্তি না করে সন্তানকে তার ফুফুর হাতে পুনরায় সমর্পণ করলেন। এরপর যতদিন ফুফু জীবিত ছিলেন ততদিন ইউসুফ তার কাছেই রইলেন। এই ছিল ঘটনা, যাতে ইউসুফ নিজের অজান্তে চুরির অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। এরপর বিষয়টি সবার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল যে তিনি ছিলেন এ ব্যাপারে একেবারেই নির্দোষ। ফুফুর অপত্য স্নেহই তাকে ঘিরে এ চক্রান্ত জাল বিস্তার করেছিল। এ সত্য কথাটি তার সৎ ভাইদেরও জানা ছিল, কিন্তু এটাকেই তারা ইউসুফের মুখের উপরে বলে দেয় যখন আরেক বানোয়াট চুরির অভিযোগে বেনিয়ামিনকে মিশরে গ্রেফতার করা হয়। ইউসুফ তাতে দারুণ মনকষ্ট পেলেও তা চেপে রাখেন। বলা বাহুল্য, শৈশবে যেমন ইউসুফ স্বীয় ফুফুর স্নেহের ফাঁদে পড়ে চোর সাব্যস্ত হয়ে ফুফুর গোলামি করেন, যৌবনে তেমনি জুলাইখার চক্রান্তে পড়ে মিথ্যা অপবাদে অন্য 7 বছর জেল খাটেন, যে ঘটনা পরে বর্ণিত হবে। কোরআনে উল্লেখ আছে, বালক ইউসুফ একদিন তার পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে বলল, আমি স্বপ্ন দেখেছি যে 11টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র আমাকে সিজদা করছে। এ কথা শুনে পিতা বললেন, বৎস, তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না, তাহলে ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা ইউসুফ আয়াত 4 ও 5। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কাতাদাহ বলেন, 11টি নক্ষত্রের অর্থ হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের 11 ভাই এবং সূর্য ও চন্দ্রের অর্থ পিতা ও মাতা বা খালা। বস্তুত এ স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ পায় যখন মিশরে পিতাপুত্রের মিলন হয়। উল্লেখ্য যে স্বপ্ন ব্যাখ্যা করা জ্ঞানের একটি পৃথক শাখা। হযরত ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব সকলে এ বিষয়ে পারদর্শী ছিলেন। সম্ভবত এ কারণেই ইয়াকুব আলাইহিসসালাম নিশ্চিত ধারণা করেছিলেন যে বালক ইউসুফ একদিন নবী হবে। হযরত ইউসুফকেও আল্লাহ এ ক্ষমতা দান করেছিলেন। যেমন আল্লাহ এদিকে ইঙ্গিত দিয়ে বলেন, এমনিভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন নবী হিসাবে এবং তোমাকে শিক্ষা দিবেন বাণীসমূহের, অর্থাৎ স্বপ্নাদিষ্ট বাণীসমূহের নিগুড় তত্ত্ব, এবং পূর্ণ করবেন স্বীয় অনুগ্রহসমূহ, যেমন মিশরের রাজত্ব, সর্বোচ্চ সম্মান ও ধনসম্পদ লাভ এবং পিতার সাথে মিলন প্রভৃতি তোমার প্রতি ও ইয়াকুব পরিবারের প্রতি, যেমন তিনি পূর্ণ করেছিলেন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি। নিশ্চয়ই তোমার পালনকর্তা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। সূরা ইউসুফ আয়াত 6। উপরোক্ত 5 ও 6 আয়াতে নিম্নোক্ত বিষয়গুলি ফুটে ওঠে। যেমন 1, ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফের দেখা স্বপ্নকে একটি সত্য স্বপ্ন হিসাবে গণ্য করেছিলেন এবং এটাও উপলব্ধি করেছিলেন যে ইউসুফের জীবনে একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। সেজন্য তার জীবনে আসতে পারে কঠিন পরীক্ষাসমূহ। 2, ভালো স্বপ্নের কথা এমন লোকের কাছে বলা উচিত নয় যারা তার হিতাকাঙ্ক্ষী নয়। সেজন্যই ইয়াকুব আলাইহিসসালাম বালক ইউসুফকে তার স্বপ্ন বৃত্তান্ত তার সৎ ভাইদের কাছে বলতে নিষেধ করেছিলেন। 3, ইউসুফকে আল্লাহ 3টি নেয়ামত দানের সুসংবাদ দেন। ক, আল্লাহ তাকে মনোনীত করেছেন নবী হিসাবে। খ, তাকে স্বপ্ন বৃত্তান্ত ব্যাখ্যা করার যোগ্যতা দান করবেন। গ, তার প্রতি স্বীয় নেয়ামত সমূহ পূর্ণ করবেন। বলা বাহুল্য, এগুলির প্রতিটি পরবর্তীতে বাস্তবায়িত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে, যা আমরা পরবর্তী কাহিনীতে অবলোকন করব।